ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চ্যানেলের খবরের জের অবশেষে রাস্তা পেল গ্রামবাসীবৃন্দ। নদিয়া জেলা পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গোবরাপোতা ঢাকাপাড়া বাসিন্দাদের চলাচলের অসুবিধার কারণে ঢালাই রাস্তা করে দেওয়ার জন্য গ্রামবাসীরা আবেদন করেছিলেন পোড়াগাছা পঞ্চায়েতে। রাস্তাটি নির্মাণ করে দেওয়া হয়েছিল জনসাধারণের জ্ঞাতার্থে। একটি ফলকও বসানো হয়েছিল শ্রীপদ সাহা হরিপদ সাহা নামের, কিন্তু সেটি যেখান দিয়ে হওয়ার কথা ছিল সেখানে দিয়ে না হয়ে সেখান থেকে 500 মিটার দূরে অন্যত্র একটি ফাঁকা এলাকায় করে দেওয়া হয়েছে বলে প্রথম থেকেই গ্রামবাসীদের অভিযোগ ছিল এবং এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচার হতে রাতারাতি ফলক উধাও হয়ে যায়। এখানে সন্দেহ আরও বেড়ে যায় এবং তাদের সাথে অবিচার করা হয়েছে বলে গ্রামবাসীরা লিখিত জানিয়েছিলেন পোড়াগাছা পঞ্চায়েত প্রধানের কাছে। পঞ্চায়েত প্রধান এই ধরনের অভিযোগ পেয়ে সেটিকে দেখে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছিলেন। অভিযোগপত্র জমা নেওয়ার কয়েকদিন পর পঞ্চায়েত অফিসে দেখাও করতে বলেন, তবে তিনি সেদিন জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকায় দেখা করতে পারেননি ঠিকই, কিন্তু তিনি বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে দেবেন বলে মৌখিকভাবে জানিয়েছিলেন। পঞ্চায়েত প্রধান আজ কথা মতো গোবরাপোতা ঢাকাপাড়ার হরিপদ সাহার বাড়ি হইতে শ্রীপদ সাহার বাড়ি পর্যন্ত এই রাস্তাটি নির্মাণ করে দিলেন। এই বিষয়ে গ্রামবাসীদের প্রতিক্রিয়া, তিনারা প্রত্যেকে খুব খুশি এই রাস্তাটি ঢালাই করে দেওয়ার জন্য। তাদের কথা অনুযায়ী এই দাবি ছিল আমাদের দীর্ঘদিনের, বর্ষার সময় জল জমে থাকার কারণে নিত্য অসুবিধায় পড়তে হতো। আজ এই রাস্তাটি করে দেওয়ায় আমাদের অনেক দিনের দাবি পূরণ হলো। এতে আমরা খুবই উপকৃত, আর সেই কারণে পঞ্চায়েত প্রধান উপপ্রধান মেম্বারদেরকে ধন্যবাদ না জানালেই নয়। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অভিযোগ ছিল যে এই রাস্তাটি তাদের প্রাপ্য। তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল যে তাদের এখানে জল জমে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের দাবি অনুযায়ী সেই রাস্তাটা স্যাংশন হয়েছিল, কিন্তু তাদের অভিযোগ ছিল সেই রাস্তাটি অন্যত্র কোথাও করে দেওয়া হয়েছে, এখান থেকে 500 মিটার দূরে করে দেওয়া হচ্ছে হরিপদ সাহার বাড়ি হইতে শ্রীপদ সাহার বাড়ি পর্যন্ত। এতে গ্রামবাসীদের যে প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করব। না না, রাস্তাটা যে করিয়ে দিয়েছে তাদেরকে পঞ্চায়েতে করে দিয়েছে আবার কি নাকি? তো পঞ্চায়েতের বিরুদ্ধে যে আপনারা একটা অভিযোগ এনেছিলেন যে আপনাদের রাস্তা অন্যত্র করে দেওয়া হয়েছে, তো এখন কি বলবেন? এখন ভালো বলবো, ভালো হয়েছে রাস্তাটা যে করে দিয়েছে, এটা ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনাদের রাস্তাটা নিয়ে সমস্যা ছিল, যে রাস্তাটা পাচ্ছিলেন না বলে অভিযোগ করেছিলেন, তারপরে এই পোড়াগাছা পঞ্চায়েত থেকে এই রাস্তাটা আজকে করে দেওয়া হচ্ছে, এতে আপনারা কি খুশি? খুশি তো বলি, রাস্তাটা হয়েছে, আমাদের রাস্তাটা হয়েছে, এখানে জল কাদা হতো, রাস্তাটা হয়েছে, ভালো হয়েছে। খুব কষ্ট করেছি। আপনাদের বাড়ির কাছে রাস্তাটা অন্যত্র করে দিয়েছে বলে যে অভিযোগটা আপনারা প্রধানের কাছে করেছিলেন, তার কি কোনো রিসিপ্ট কপি আপনাদেরকে দেওয়া হয়েছে? কি বলেছিলেন চিঠিটা নিয়ে এসেছিলেন যখন? বললো 3 দিন বাদে আপনাদেরকে জানাবো। আজ নিয়ে কদিন হচ্ছে? আজকে 1 সপ্তাহ হচ্ছে, তার মাঝে শনিবার পড়ছিল। এর মধ্যে আপনারা সেই চিঠি রিসিপ্ট কপি পাননি? না, আর বা কোনো প্রতিশ্রুতি পেয়েছেন রাস্তাটা আপনাদের ভবিষ্যতে কবে কতদিনে করছে না করছে? আপনাদেরকে আজকেই পোড়াগাছা পঞ্চায়েতে কে ডেকে পাঠিয়েছেন? উপপ্রধান বললো যে আপনারা যাবেন বলছেন, ফোন করছেন, যাচ্ছেন না কেন? সেই জন্য বললো আমরা মিটিংয়ে আছি, যান, হয়তো একটু বাদেই যাব। কখন এসেছেন? আমরা এসে কতক্ষণ অপেক্ষা করছেন এখানে? 1.5 ঘন্টা। এখন ফোন করছেন, কি বলছেন উনি? উনি মিটিংয়ে আছে। তো এখন আপনারা কি করবেন ভাবছেন? না আসলে বাইক চলে যেতে হবে, কি করে হবে? আপনার নাম? আমার নাম উত্তম সাহা, বাড়ি? গোবরাপোতা ঢাকাপাড়া। আপনার নাম? সঞ্চিতা সাহা, আপনার বাড়ি? গোবরাপোতা ঢাকাপাড়া। এখন আমাদের বাড়ি থেকে প্রায় 500-600 মিটার দূরে একটা ফাঁকা মাঠে নতুন বসতি হয়েছে, সেখানে রাস্তাটা ওরা করে দিয়েছে এবং সেখানে নেম প্লেটে আমাদের বাড়ির যারা সদস্য আছে বা আমাদের পাড়ার যারা সদস্য আছে তাদের নাম লেখা রয়েছে এবং সেখান থেকে আমরা জানতে পারি যে আমাদের স্যাংশন হওয়া রাস্তাটা কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায়, প্রমোটারের সহযোগিতায় হয়তো ওখানে রাস্তাটা নিয়ে গেছে যাতে জায়গার দাম পাওয়া যায়। না হলে আমরা আজকে জল যন্ত্রণায় ভুগছি, এই রাস্তা দিয়ে এত অসুবিধা হয়, তারপরে সেই রাস্তাটা এখানে না দিয়ে ওখানে কোন হিসাবে? তাহলে এদের নিশ্চয়ই কোনো রকম রাজনৈতিক কোনো চাল রয়েছে। নাহলে আমাদের মেম্বার আজকে আমাদেরকে বলার পরেও যে রাস্তাটা 10-15 দিনের মধ্যে তোদের এখানে হবে, তারপরেও সেই রাস্তাটা কেন হলো না? আর আমরা এর সুরাহা চাই। আজকে প্রশাসনিকভাবে তদন্ত হোক যে রাস্তাটা কেন ওখানে গিয়েছে এবং আমাদের এই রাস্তাটা যাতে হয় সেই ব্যবস্থাটা যাতে করা হয়। আপনার নাম?
রাকেশ সাহা, বাড়ি গোবরাপোতা, ঢাকাপাড়া।